সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। ক্ষমতায় এসেই স্বাস্থ্য দপ্তর নিজের হাতে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে অবহেলিত থাকা স্বাস্থ্য দপ্তরের হাল ফেরানোর জন্য নিজেই হাল ধরেন। একথা আবারও একবার সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের চিকিৎসকদের বৈঠকে তুলে ধরেন তিনি। এরপরই বড় ঘোষণা করে স্বাস্থ্যের কাজে যুক্ত চিকিৎসকদের মন জয় করে নেন মুখ্যমন্ত্রী। বলা যায়, কেন্দ্রীয় সরকার 1,75,000 কোটি টাকা না দিলেও সীমিত আর্থিক সংস্থানের মধ্যে থেকে রাজ্য সরকার সরকারি কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতা বাড়িয়েছে। সম্প্রতি রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও 4% বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মীরা 2025-এর 1 এপ্রিল থেকে 18% করে মহার্ঘ ভাতা পাবেন। ওয়ার্ক কালচার বাড়াতে রাজ্য সরকারি কর্মীদের প্রতি সহযোগিতা বাড়ানোর বার্তাও দেন মুখ্যমন্ত্রী। আর এবার চিকিৎসকদের ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট এবং পোস্ট ডক্টরেট ট্রেনিদের জন্য ভাতা 10,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। পাশাপাশি সর্বস্তরের রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ছে 15,000 টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই খুশি চিকিৎসকরা। আরজিকর পরবর্তী সময়ে চিকিৎসকদের সামগ্রিক সুরাহায় প্রশাসনিক প্রধানের ভূমিকায় সন্তুষ্ট বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমার কাছে তো বিষয়টা ইতিবাচকই মনে হচ্ছে। মানে অ্যাটলিস্ট এই পরিস্থিতিতে এরকম একটা মিসঅ্যাপ হয়ে যাওয়ার পরে তারপরে উনি যেভাবে আমাদের পাশে থেকেছেন, আমাদের কথা শুনেছেন এবং আমাদের সমস্যাগুলো যা কিছু গ্রামাঞ্চল থেকে শুরু করে আপ টু মেডিকেল কলেজ অবধি উনি যেভাবে পুরো বিষয়টা হ্যান্ডেল করেছেন তাতে আমরা খুবই খুশি। অবশ্যই এটা ভালো, একটা চিকিৎসা ব্যবস্থার জন্য এটা অবশ্যই ভালো এবং এতে চিকিৎসকদের কিছুটা হলেও যে সমস্যাটা যেটা ওনারা বলেছিলেন অনেক দিন ধরে যে একটা বেতনের ব্যাপারটা, তো সেই জিনিসটাকে ওনারা কিছুটা হলেও সমস্যা সমাধান করেছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় গাফিলতি থাকায় সাসপেন্ড করা হয় জুনিয়র ডাক্তারদের, কিন্তু মানবিক কারণে চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রী সেই সাসপেনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করায় সন্তুষ্ট সিনিয়র ডাক্তাররা। তারা রাজ্য সরকারের প্রতিটা পদক্ষেপকে সাধুবাদ জানান। নিঃসন্দেহে খুব ভালো, এটা একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ থেকে। প্রত্যেকটাই খুব সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা সবাই খুব সেটা এনজয় করেছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে সেইটাকে আমরা সবাই নিয়েছি আর কি। তাই স্বাস্থ্যের গুরুদায়িত্ব নিয়ে যারা বাংলার মানুষের সেবা করছেন তাদের পাশে রাজ্য সরকার যে সব সময় থাকবে সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন আরজিকর পরবর্তী সময়ে চিকিৎসকদের সঙ্গে সরকারের সেতু বন্ধনে গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি কাজ করে যাবে। আগামী দিনে এই কমিটি কলকাতার মতোই জেলার হাসপাতালগুলোর চিকিৎসকদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি তাদের অভিযোগ নিরসন ও প্রস্তাব বিবেচনায় কার্যকরী ভূমিকা নেবে বলেই আশা প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।